ওই লন্ডনে বসে এখন সোশ্যাল মিডিয়া দিয়ে কথা বলে, বড় বড় কথা বলে। চোরের বড় গলার কথা আছে, সেই চোরের বড় গলাই আমরা শুনি। এত সাহস থাকলে বাংলাদেশে আসে না কেন? এই যে ওই সন্ত্রাসী সংগঠনের কোনো অধিকার নেই বাংলাদেশের মানুষ নিয়ে কথা বলার। তারা যে সমস্ত মিথ্যাচার বলে গেছে, আমি জানি এই মিথ্যা কোনদিন জমবে, টিকবে না। কারণ তাদের নেতাকে খালেদা জিয়া এতিমের অর্থ আত্মসাৎ করে কারাগারে সাজাপ্রাপ্ত। আমি দয়া করে তাকে বাসায় থাকতে দিয়েছি, তার সাজা ভোগটা স্থগিত করেছি। তারপর যাকে বানালো ভারপ্রাপ্ত, সেটাও কিন্তু আসামি। 10টা আগস্ট 21 আগস্ট গ্রেনেড হামলা করে আমাদেরকে হত্যার চেষ্টা, আইবি রহমান সহ আমার 22 জন নেতাকর্মী হত্যা করেছে। মানি লন্ডারিং, দুর্নীতি, এমন কোনো অপকর্ম নাই যে তা করে গেছে। প্রত্যেকটা আজকে সাজাপ্রাপ্ত পলাতক ফিউজিটিভ হয়ে ওই লন্ডনে বসে এখন সোশ্যাল মিডিয়া দিয়ে কথা বলে, বড় বড় কথা বলে। চোরের বড় গলার কথা আছে, সেই চোরের বড় গলাই আমরা শুনি। এত সাহস থাকলে বাংলাদেশে আসে না কেন? তা তো আসতে পারে না, ওই সাহস দেখাতে পারে না। 2007 সালে যখন এমার্জেন্সি দেওয়া হয়, আমার বিরুদ্ধে মামলা দিয়েছিল, খুনের মামলা। আমি তখন আমেরিকায়, আমার বৌমা অসুস্থ ছিল, মেয়ে অন্তঃসত্ত্বা ছিল, তাদের দেখতে গিয়েছিলাম। যখন আমি শুনেছি আমার বিরুদ্ধে মামলা দিয়েছে, আমি দেশে ফিরে আসবো। তা আমি তো দেশে ফিরে এসেছি বাধা দেওয়া সত্ত্বেও। আমি যখন 81 সালে আমি সভানেত্রী নির্বাচিত হয়ে আমার অবর্তমানে আমি যখন সিদ্ধান্ত নিলাম বাংলাদেশে আসবো, ওই জিয়াউর রহমান সর্বতভাবে বাধা দিয়েছে আমি যেন বাংলাদেশে না আসতে পারি। আমার বাংলাদেশের মানুষ এবং আওয়ামী লীগের নেতা কর্মী, তাদের উপর ভরসা করে আমি সেদিন জোর করে বাংলাদেশে 81 সালে 17 মে ফিরে এসেছিলাম। আর এরপর 7 মে এসেছি ওই কেয়ারটেকার সরকারের রক্তচক্ষু উপেক্ষা করে। আর বিএনপির নেতা তারেক জিয়া কি করেছিল? ওই কেয়ারটেকার সরকার, ফখরুদ্দিন মঈনুদ্দিন ইয়াজউদ্দিনের সরকার, সেই ইয়াজউদ্দিন ফখরুদ্দিন মঈনুদ্দিন সরকারের কাছে মুসলেখা দিয়ে আর কোনোদিন রাজনীতি করবো না, এই মুসলেখা দিয়েই কিন্তু তারেক জিয়া দেশের থেকে পালিয়ে যায়। তো তাদের কাছ থেকে এখন অনেক কথা শুনতে হবে, সবক শুনতে হবে। ওই ধন্যতা এদেশের মানুষের নেই, বা আওয়ামী লীগের তো নাই। ওরা যেটা ঘেউ ঘেউ করে যাচ্ছে, ঘেউ ঘেউ করতে দাও, আমরা আমাদের দেশ নিয়ে এগিয়ে যাব। ওরা ঘেউ ঘেউ করতে থাকুক, বাংলাদেশের অগ্রযাত্রা এটা অব্যাহত থাকবে। কাজী আর বিশেষ হয় বাংলাদেশ মর্যাদা নিয়ে চলবে। কাজী আজকে আমি আরেকটা অনুরোধ করব, বিদ্যুৎ পানি ব্যবহারে সবাইকে সাশ্রয়ী হতে হবে, অপব্যবহার যেন না হয়। কারণ এগুলি এক এক করতে অনেক টাকা লাগে, অনেক ভর্তুকি দেওয়া লাগে। আর অনাবাদী জমি 1 ইঞ্চিও থাকবে না। যার যেখানে যতটুকু জায়গা আছে, যে যা পারেন অন্তত ফসল ফলাবেন, বৃক্ষরোপণ করবেন। আষাঢ় মাসে আওয়ামী লীগ 85 সাল থেকে বৃক্ষরোপণ কর্মসূচি করে। কৃষক লীগের উপর কিন্তু দায়িত্ব থাকে এই বৃক্ষরোপণ কর্মসূচি পরিচালনা করার। আমি আশা করি সবাই যার যার বাড়ি ঘর যেখানে পারেন অন্তত গাছ লাগাবেন। গাছ লাগালে আমাদের পরিবেশ ভালো থাকবে, প্রকৃতি ভালো থাকবে, গাছ ফলও দেবে, ভালো কাঠও দেবে, এই গাছ ম্যাচিউর হবে, বিক্রি করে অনেক টাকাও পাবেন। কাজে এটা একটা অর্থকরী ব্যাপার। কাজে সে বিষয়ে সবাইকে আমি আহ্বান জানাচ্ছি যে আমরা যে কাজটা করে যাচ্ছি, আমাদের অনেক পরে কিন্তু আজকে সারা বিশ্বের পরিবেশের কথা উঠেছে, যেটা আওয়ামী লীগ ভেবেছে সেই 85 সাল থেকে। আব্বা বঙ্গবন্ধু শেখ মুজিব কিন্তু নিজের হাতে কিন্তু তিনি বৃক্ষরোপণ করেছিলেন। সেটা আমরা বঙ্গবন্ধুর কাছ থেকে, শেখ মুজিবের কাছ থেকেই শিখেছি। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবই কিন্তু বৃক্ষরোপণ শুরু করেন, তারই পরম্পরা অনুসরণ করে